হ্যালো এন্ড ওয়েলকাম, ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন তানভীর চৌধুরী। বড় ভাইরা হেরেছে, তাহলে ছোট্ট বোনরা হারবে না কেন? বড়দেরকে ছোটরা অনুসরণ করবে, এই বিষয়টা তো স্বাভাবিক। এটা একটা পারিবারিক শিক্ষা। ধন্যবাদ ভাইদের বোনদের দেয়া শিক্ষা কাজে লাগানোর জন্য, ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। এখন তিনি তো বলছেন যে ভাইদের ধন্যবাদ, বোনদের শিক্ষা দেন, কিন্তু বোনরা তো আগে হেরেছে। বোনরা আগে হেরেছে, মানে তাহলে বোনরাই ভাইরা এরকম হার তো হারের মধ্যেই থাকছে, সেখানে কথাটা খারাপও বলেন। এটা তো আসলে সব দিকেই চলছে, ক্রিকেটে, ফুটবলে, সব দিকেই চলছে। এবং গেল মাসখানেক ধরেই আমরা এই বৃত্তেই ঘুরপাক খাচ্ছি। ট্রু। লেটস সি এর থেকে উত্তরণ মেলে কিনা আমাদের। কাউসার আহমেদ তিনি বলছেন, আমরা যদি বলি মিরাজ ক্যাপ্টেন হিসেবে তার 10 ওভার পুরো বল করতে হবে, তাহলে এটা কেমন ক্যাপ্টেন্সি হয়? ম্যাচ হারের জন্য আপনারা কাকে বেশি দোষ দিবেন? স্পিনারদের রীতিমতো হেনস্থা করা, রিশাদকে সুপার ওভারে না খেলে শান্তকে খেলানো, সিদ্ধান্তটা আসলে কার হতে পারে? কথাগুলো বুঝিয়ে দিবেন প্লিজ। এটা টিম ম্যানেজমেন্টের কল। এখন কথা হচ্ছে, রিশাদ ফর্মে আছেন, 27 বলে সম্ভবত 65 রান করেছেন এই সিরিজে। এই সিরিজে তার স্ট্রাইক রেট 200-র উপরে, এবং দুটা ম্যাচই বাংলাদেশের রানটাকে একটা ভদ্রস্থ চেহারা দেওয়ার পেছনে রিশাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন কথাটা হচ্ছে, রিশাদকে কি আপনি ওপেন করতে নামাবেন কিনা? সাইফ ইজ এ পিওর হিটার। এখন তিনি যে কোনো বলে বাউন্ডারি হাঁকানোর সক্ষমতা রাখেন, যেটা আমরা গেল 2-3 সিরিজে দেখেছি। তো সাইফ অটো চয়েস ছিলেন। এখানে ব্যাপারটা হচ্ছে, আকিল হোসেন ইজ আ লেফট আর্ম স্পিনার। সে কারণেই আমার কাছে মনে হচ্ছে সৌম্যকে এবং শান্তকে রাখা হয়েছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হিসেবে। এখন আপনি যখন রিশাদ হোসেন ফার্স্ট ম্যাচে ব্যাটিংয়ে নেমেছেন, আপনি জানেন আপনার উপর প্রেশার নাই, আপনি চালিয়েছেন, লেগেছে, রান হয়ে গেছে। সেকেন্ড ম্যাচও একই ঘটনা, আপনার উপর প্রেশার নাই, রান যেটাই হচ্ছে সেটা নিয়ে বোলারদের ফাইট করতে হবে। আমার কাছে পার্সোনালি মনে হয়, আমি জানি সবাই এই কথাটাই বলছেন যে রিশাদকেই নামানো উচিত ছিল, কারণ তিনি ফ্লোতে ছিলেন। হ্যাঁ, উচিত ছিল। তবে ওই বিষয়টাকে আপনাকে ভাবতে হবে যে আকিল হোসেনের এগেনস্টে দুই প্রপার জেনুইন ব্যাটসম্যানকে নামানো হয়েছে। কারণ টি-20 বা ওয়ানডের যে সুপার ওভারের কথাই আপনি বলুন না কেন, উইকেট কিন্তু দুইটা। একটা উইকেট চলে গেলে আপনি 3 নাম্বার রিশাদকে নামালেন, রিশাদ আউট হয়ে গেলেই খেলা শেষ। তখন ওই নার্ভাসনেসটা রিশাদ কতটা কাজে লাগাতে পারবেন অ্যাজ আ ব্যাটসম্যান, পিওর ব্যাটার, সেখানে একটা সন্দেহ ছিল। সে কারণে আমার কাছে মনে হচ্ছে লেফট হ্যান্ডের আকিল হোসেনের এগেনস্টে ওই দুজনকে নামানো হয়েছে। অ্যাবসলিউটলি। এবং পরের প্রশ্নটা না, মানে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ওই প্রশ্নের মতোই। আব্দুল আলিম তিনি বলছেন, বামহাতি স্পিনারের বিপক্ষে বামহাতি ব্যাটসম্যানকে খেলাতে হবে। এই দৃষ্টিকোণ আধুনিক ক্রিকেটের সাথে কতটুকু যায়? এই দৃষ্টিকোণ আধুনিক ক্রিকেটের সাথে যায়, যায় না এটা আপনি বলতে পারবেন না। কারণ আমরা দেখেছি দুনিয়ার বড় বড় লেফট আর্ম স্পিনাররাও বামহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে অনেক সময় বল করেন না। সেক্ষেত্রে সাকিবের নামও আপনি বলতে পারেন, বা ভেটরির নামও বলতে পারেন। ইটস বিকজ বাঁহাতি ব্যাটসম্যানদের ব্যাট ফ্লোটাই কাউ কর্নারের দিকে বা মিড উইকেটের দিকে থাকে। সেক্ষেত্রে বাঁহাতি স্পিনারদের যদি আপনি রাউন্ড দ্য উইকেট বল করেন বা ওভার দ্য উইকেট বল করেন, যেদিক থেকেই বল করেন না কেন, আপনার যদি ভ্যারিয়েশন না থাকে, আর্মার বা গুগলি টাইপের কিছু না থাকে, তখন তাদের জন্য সেট করাটা যে হ্যাঁ এই বলটা আমি এই জায়গাতেই খেলবো, সেই জিনিসটা আগে থেকে প্রি ডিটারমাইন্ড হয়ে থাকাটা ইজিয়ার হয়। আপনি যদি দেখেন, সৌম্য দুটো শটই মিড উইকেট এবং স্কোয়ার লেগের দিকে খেলার চেষ্টা করেছেন। তো ব্যাট ফ্লোয়ের কারণে ওটা ইজিয়ার হয়, এটা আসলে অস্বীকার করে উপায় নাই। এবং সুপার ওভারে আসলে এটাকে আপনি খুব বেশি দোষ দিতে পারবেন না। হ্যাঁ, মূল খেলাতে হয়তো আপনি যখন 40টা বল ফেস করবেন, 2-3টা বল হয়তো ওই প্রিমেডিটেটেড শট খেলবেন। সুপার ওভারে তো আপনি প্রতিটা শটই প্রিমেডিটেডই খেলবেন, বা আপনি প্রতিটা বলেই চালাবেন। পরের কমেন্টে যদি যাই, শাহাদাত আহমেদ শাহাদ তিনি বলছেন, ব্যাটিং অর্ডারে সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানদের মতো পরীক্ষিত ব্যাটার থাকার পরও সবার মুখে রিশাদ হোসেনের নাম, অর্থাৎ মূল ব্যাটারদের ওপর ভরসা নেই কারো। এটি বাংলাদেশের ব্যাটিং দেউলিয়ত্বের প্রমাণ কিনা? আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাটিংয়ে যেটা করতে চেয়েছে সেই কাজটাই তারা করছিল। টার্গেট ছিল 200 করা, রিশাদের কারণে 200-র উপরে গেছে। বাংলাদেশ মনে করেছে যে 200 রান করলে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেওয়া সম্ভব, যেভাবে আমরা প্রথম ম্যাচে আটকে দিয়েছি। প্রথম ম্যাচে বাংলাদেশের টার্গেট 200-র উপরে রান করা বা 250-280 করার ছিল না। ব্যাটিংয়ে এই দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থ আমি বলবো না, উইকেট বিবেচনা তারা ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে সফল হয়েছে, দ্বিতীয় ম্যাচে সফল হয়নি। আর রিশাদ যখন নেমেছেন, তখন তার সামনে খুব বেশি কিছু করার অপশন ছিল না, মারার অপশন ছিল, চাপটা ছিল না।
হৃদয় যখন নেমেছেন বা শান্ত যখন নেমেছেন তখন তাদের উপর যেই চাপ ছিল রিশাদের উপর ওই চাপটা ছিল না, এক্সট্রা বাড়তি কিছু রান অ্যাড করে দেওয়ার দায়িত্ব ছিল, চাপটা ডিফারেন্ট ছিল, এটা এখানে মিলালে চলবে না। অ্যাবসলিউটলি। তবে যিনি কমেন্ট করছেন শাহাদ, তার কমেন্টের একটা ভ্যালু আছে এই জায়গায় যে জনগণ কিন্তু চাচ্ছিল যে রিশাদ হোসেন এবং কালকে প্রেস বক্সে সবাই বলছিল এই একই কথাটা যে রিশাদকে কেন নামানো হয়নি। আমাদের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে, সবাই বলছিলেন যে সাইফ আর রিশাদকে হয়তো নামানো উচিত। আমার কাছে মনে হচ্ছে যে রিশাদকে নামালে আপনার ওপেনিং এ নামাতে হতো, মানে শুরুতেই নামাতে হতো, সেক্ষেত্রে দুজনই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হয়ে যেত, একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দরকার ছিল। সৌম্য যখন নেমেছেন তখন আমার কাছে মনে হচ্ছে যে না, শান্তকে রাখাটা হয়তো ঠিকই আছে, কারণ রিশাদ 6 মারতে হবে, আউট হয়ে গেলে বিপদ, কারণ পরে আর উইকেট নাই, ওই নার্ভাসনেসটার সাথে আসলে মানানসই কিনা। অ্যাবসলিউটলি, এটা এই চিন্তা করেই হয়তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তটা নিয়েছে। পরের কমেন্টে যাব, সিফু তিনি বলছেন মোস্তাফিজ কেন 8 ওভার বোলিং করেছে, এই উইকেটে মোস্তা তো মোড়ালি ধরন। একদম, আমি পুরোপুরি একমত আপনার সাথে। সাইফ শেষের ওভারটা ভালো করেছেন, সাইফ তো 2 ওভারে 9 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন প্রথম। হ্যাঁ, তো সাইফ খারাপ করেছেন তা না, তবে মুস্তাফিজকে যদি আপনি এই উইকেটে 10 ওভার বোলিং না করান, কোথায় করাবেন? এখন আমার কাছে মনে হচ্ছে যে দুই ক্যাপ্টেনই, তাদের তো জাস্টিন গ্রিফস ছিল, বা প্রথম ম্যাচে জেডেন সিলস, রোমারিও শেফার্ড ছিল, সিলস শেফার্ডরা ফিট থাকার পরও কিন্তু সেকেন্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে খেলায়নি। জেডিয়া ব্লেইডস এবং শামার জোসেফ দুজনের বদলি হিসেবে 2 স্পিনারকে তারা উড়িয়ে এনেছে। মাইন্ডসেটটাই এরকম ছিল যে এই উইকেটে উইকেট নেবে স্পিনাররা, কিন্তু ব্যাপারটা যে তা না। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু প্রথম ম্যাচে সেটা দেখেছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম ম্যাচে 6টা উইকেট পেসারদের দিয়ে নিয়েছে, তারপরেও তারা কোনো পেস বোলারকে সেকেন্ড ম্যাচে খেলায়নি। এবং আমার কাছে মনে হচ্ছে তারা ইচ্ছা করে বিশ্বকে দেখানোর জন্যই সেকেন্ড ম্যাচে কোনো পেসারদের দিয়ে বল খেলাতে হবে এরকম উইকেটে। অ্যাবসলিউটলি। যাই হোক, একটা ওডিআই এখনো বাকি আছে, টি20 বাকি আছে, মেয়েদের বিশ্বকাপ, সবকিছু টি স্পোর্টসের পর্দায় দর্শক উপভোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি দ্য ক্রিকেট শো থেকে। সপ্তাহে 3 দিন শনি সোমবার আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প নিয়ে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.